ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে এই সুন্দর সকালটিতে অনেক কিছু উপভোগ করলাম এবং অনেক হ্যাট্রিক সময়ও গিয়েছিল। সারা রাত জাগনা ছিলাম, তারপরে কি কি করলাম সবকিছুই হচ্ছে এই ডে ব্লগে তোমরা পেয়ে যাবা। বলে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি আর আমার বাবুর বাবা এবং হচ্ছে সুক্রিয়া, আমরা তিনজন একসাথে সকালবেলা বের হয়েছিলাম। কেন বের হয়েছিলাম জানো? কেননা হচ্ছে ভোলায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখেছো নিউজে অবশ্যই যে সংকেত চলছিল। আমরা বের হলাম, সারা রাত আইপিএস ছিল, কিন্তু আইপিএস হঠাৎ করে ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল রাতের বেলায়, রাত 3:30টার দিকে। এরপর থেকে তো শুরু হয়েছে গরম। তো এই গরম আর ভাল লাগছিল না। অ্যাকচুয়ালি সবসময় হচ্ছে কারেন্টের ভিতর থাকতে থাকতে এখন হচ্ছে ব্রয়লার মুরগির মতো হয়ে গিয়েছি, যে এখন কারেন্ট ছাড়া থাকতেই পারি না। পর বাবু ঘুমায়নি, সুক্রিয়াও সারা রাত জাগনা ছিল, কারেন্ট ছিল না দেখে। মসজিদটা আমরা দেখতে গিয়েছিলাম। দেখো এই মসজিদটা কত সুন্দর, আসলে আল্লাহর ঘর তো, আল্লাহর ঘর সবসময় সুন্দর হয়। তারপরে আমি আর সুক্রিয়া এখানে ঘুরছিলাম ওর বাবার সাথে। এটা হচ্ছে বেলুমিমা বাজার এই জায়গার নাম। তো এখানে গিয়ে আমরা মাঝে মধ্যে হচ্ছে মাছ কিনি, তার সাথে ফল কিনি। তো এখানে অনেক বড় একটা বাজার থাকে রাতের বেলা। তারপরে গিয়েছিলাম আমরা ঘাটে, এটা হচ্ছে বেলুমিমা ঘাট। এখান থেকে হচ্ছে বরিশালের তুমি লঞ্চ পেয়ে যাবা যদি তুমি ভোলায় ঘুরতে আসো তখন। তারপরে হচ্ছে এখানে আমরা গরুর মাংস নিচ্ছিলাম। গরুর মাংস এখানে কিনতে পাওয়া যায় খুব ভালো, সকালবেলা একবারে আর্লি মর্নিং। সময় ছিল সকাল 6টা। তো তখন হচ্ছে আমরা বের হয়ে এত ঘোরাঘুরি করে দেন হচ্ছে এই গরুর মাংস এখান থেকে কিনছিলাম। এবং দেখো এই লোকটা হচ্ছে পুরো মাথাটা একসাথে কিনে নিয়ে গিয়েছিল, তো এটার ভিডিও করছিলাম আর আমি সুক্রিয়া এখানে কথা বলছিলাম। পরে আমরা আসার সময় পড়েছিলাম অনেক বড় বিপদে, অনেক বৃষ্টি পড়ছিল। সুক্রিয়াকে আমি রেনকোট পরায় নিয়ে যাইনি। তারপরে হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা খুবই ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তারপরে একটা জায়গায় বসে তারপরে হচ্ছে বাসায় চলে আসি। দেন এসে এই গরুর মাংসটা বসিয়ে দিই। ওর বাবা বলছিল যে আজকে গরুর মাংস আর রুটি খাবে। তারপরে আবার আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে ডাল চড়িয়ে দিই, ভাত চড়িয়ে দিই, কেননা কারেন্ট ছিল না, তো পানিও থাকবে না। এই জন্য এখানকার স্পেশালিটি হচ্ছে যে যখনই তোমার এখানে বৃষ্টি হবে তখন এখানে কারেন্ট থাকবে না, আর কারেন্ট গেলে 3 দিনের আগে আসবে না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।